فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহি দিন শিখি ৪ নং গ্রুপে এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা অমুসলিমদের মাঝে কিভাবে দাওয়াতি কাজ করব। হ্যাঁ, অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম তাওহীদ দিয়ে শুরু করতে হবে। তাওহীদ অর্থাৎ প্রথমে দেখতে হবে এই ব্যক্তি কি আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে কিনা। আল্লাহর অস্তিত্বকে যদি স্বীকার করে তাহলে তাকে দ্বিতীয় স্তরে দাওয়াত দিতে হবে। প্রথমত মহান রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, মুলহিদ নাস্তিক, তাদেরকে লক্ষ্য করে বলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, সূরা তুরের ৩৫ নম্বর আয়াত, যে তারা কি সৃষ্টি হয়েছে কোনো কিছু ছাড়াই, নাকি তারা নিজেরাই স্রষ্টা। অর্থাৎ আমি যদি তাদেরকে সৃষ্টি না করে থাকি তাহলে তাদের পৃথিবীতে কিভাবে অস্তিত্ব হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা এখানে দাওয়াত শুরু করেছেন যারা অস্বীকার করে আল্লাহর অস্তিত্বকে, তাদেরকে দিয়ে। সুতরাং প্রথমে ওই ব্যক্তির মন মানসিকতা জানতে হবে। সে যদি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে তাহলে আপনাকে সাব্যস্ত করতে হবে যে না, এই পৃথিবীতেও আল্লাহ আছেন। আল্লাহ এই পৃথিবীর অস্তিত্বের মূল কারণ। পৃথিবী কিভাবে এই সবুজ সমারোহে ভরে গেছে। পৃথিবীতে তো এই মহাবিশ্বে অনেক গ্রহ আছে পৃথিবীর মতো, কিন্তু সেই সব গ্রহগুলা, যেমন মঙ্গল গ্রহ, শনি গ্রহ, শুক্র গ্রহ, বুধ গ্রহ, এই গ্রহগুলা কেন পৃথিবীর মতো এমন সবুজ সমারোহে পানি সমৃদ্ধ হয় নাই? কেন হয় নাই? এটা আল্লাহ তাআলা নিজ হাতে এই পৃথিবীকে মানুষের বসবাসের এবং জীবজন্তুর বসবাসের উপযোগী করেছেন বিধায় আজ এই পৃথিবী এমন সবুজ সমারোহে ঘেরাও। সুতরাং তাকে প্রথমে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে দাওয়াত দিতে হবে। এরপর ওই ব্যক্তি যদি মুশরিক হয়, অর্থাৎ মুশরিক বলতে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে কিন্তু ইবাদত করে মূর্তির, সেই ব্যক্তির ক্ষেত্রে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন, সূরা আনকাবুতের ৬১ নম্বর আয়াত। আপনি যদি মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান জমিন সৃষ্টি করেছে এবং চন্দ্র সূর্যকে কে প্রবাহমান করেছে, তাহলে তারা অবশ্যই বলবে আল্লাহ। এখন আপনি বলেন ফাআন্না ইউফাকুন, সুতরাং তোমরা কোথায়, কেন তোমরা অপবাদ দাও, কেন তোমরা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করো। সুতরাং যদি কেউ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে তাহলে তাকে দ্বিতীয় স্তরে অর্থাৎ তাওহীদে উলুহিয়া সম্পর্কে দাওয়াত দিতে হবে, তাওহীদে রুবুবিয়া সম্পর্কে নয়। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ ইবাদুন আমসালুকুম, নিশ্চয়ই তোমরা যাদেরকে ডাকো অর্থাৎ যে সমস্ত মূর্তির পূজা করো, ইবাদুন আমসালুকুম, তারা তো তোমাদের মতোই বান্দা। ফাদউহুম ফালিয়াস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা তাদেরকে ডাকো আর দেখি তারা কিভাবে তোমাদের দোয়ায় সাড়া দেয়। অর্থাৎ কোনোদিন সাড়া দেবে না মূর্তি, অর্থাৎ কোনো মানুষের কাছে যদি তোমরা কোনো কিছু চাও তারা কোনোদিন তোমাদের ডাকে সাড়া দেবে না। সূরা আরাফের ১৯৪ নম্বর আয়াত। ঠিক তেমনিভাবে আহলে কিতাব যদি হয়, অর্থাৎ আহলে কিতাব ইহুদি খ্রিস্টান, তারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, আল্লাহর ইবাদত করতে চায়, যদিও তারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রেও শিরিক করে থাকে। সুতরাং তাদের ক্ষেত্রে মহান রব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের ৬৪ নম্বর আয়াত, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। সূরা আল ইমরানের ৬৪ নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, হে আহলে কিতাবগণ, তোমরা আসো এমন বাক্যের দিকে যেটি বাক্যটি হচ্ছে আমাদের মাঝে আর তোমাদের মাঝে একই। সেই বাক্যটি হচ্ছে আমরা একমাত্র আল্লাহর উপাসনা করব, তার সাথে কাউকে শরিক করব না এবং আমাদের একজন আরেকজনকে রব হিসেবে গ্রহণ করবে না আল্লাহকে বাদ দিয়ে। ফাইন তাওয়াল্লাউ,
আর যদি তারা বিমুখ হয়ে যায় এই এক কালিমার দিকে ফিরে আসা থেকে, তাহলে তোমরা মুসলিমরা বলো যে আমরা হচ্ছি মুসলিম, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করলাম। মহান রব্বুল আলামিন বলেন আহলে কিতাবদেরকে, উলিয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, সূরা মায়দার ৭৭ নম্বর আয়াত, যে হে আহলে কিতাবগণ, তোমরা তোমাদের ধর্ম নিয়ে অন্যায়ভাবে বাড়াবাড়ি করো না। অর্থাৎ তারা বিভিন্ন ধরনের বাড়াবাড়ি করে, যেমন উজায়েরকে ইহুদিরা ইবনুল্লাহ বলে এবং খ্রিস্টানরা ঈসা আলাইসাল্লামকে আল্লাহর ছেলে বলে থাকে। সুতরাং এইসব বাড়াবাড়ি থেকে তাদেরকে বিরত থাকতে বলা হয়েছে। এরপর যদি কোনো ব্যক্তি স্বীকার করে নেয় আল্লাহর অস্তিত্বকে, তাওহীদে রুবুবিয়াতকে, তাহলে তখন দাওয়াত দিতে হবে তাওহীদে উলুহিয়াতকে। উলুহিয়াত অর্থাৎ ইবাদত। ইবাদত কার জন্য হবে? যিনি সৃষ্টি করেছেন পৃথিবীতে, ইবাদত চলবে একমাত্র তার জন্যে। কারণ তিনি, তার সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা। মহান রব্বুল আলামিন বলেন সূরা জারিয়াতের ৫৬-৫৮ নম্বর আয়াত, ৫৬ থেকে ৫৮ নম্বর আয়াত, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার উপাসনা করার জন্য। মা উরিদু মিনহুম মির রিজক ওমা উরিদু আন ইউতিমুন, আমি তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না এবং চাই না যে তারা আমাকে খাদ্য খাওয়াক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, বরং আল্লাহ হচ্ছেন রিজিক দাতা এবং তিনি হচ্ছেন মহা ক্ষমতাধর। সুতরাং এখানে সৃষ্টির লক্ষ্য হচ্ছে আল্লাহর উপাসনা করা। ঠিক তেমনিভাবে তাদেরকে বুঝাইতে হবে যে এই পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলাই উপাসনার যোগ্য, অন্য কেউ নন। মহান রব্বুল আলামিন বলেন সূরাতুল মুমিনুনের ৯১ নম্বর আয়াত, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওমা কানা মাআহু মিন ইলাহিন ইযান লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বাযুহুম আলা বায সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেন নাই এবং তার সমকক্ষ কোনো ইলাহ নেই। কারণ যদি ইলাহ থাকতো তাহলে প্রত্যেকেই তার নিজ নিজ অঞ্চল নিয়ে, নিজ নিজ সৃষ্টি নিয়ে সে আলাদা হয়ে যেত এবং একজন আরেকজনের উপর বিজয় লাভ করত। আল্লাহ তাআলা তোমরা যা এই ফয়সালা করো, তোমরা যে এই ধারণা করো, ইহা থেকে মুক্ত, পবিত্র। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে আমি একা ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো ইলাহ নাই, সুতরাং তোমাদের উচিত একমাত্র আমারই উপাসনা করা। ঠিক তেমনিভাবে যে ব্যক্তিকে আহ্বান করবেন, যে অমুসলিমকে আপনি যখন আহ্বান করবেন ইসলামের দিকে, তখন তাকে ইসলাম সম্পর্কে ধারণা দিতে হবে যে আমাদের ইসলাম একটি সুন্দর ধর্ম। ইসলাম, মহান রব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের ১৯ নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। অর্থাৎ প্রত্যেক নবীগণ তাদের আগমন ঘটেছিল ইসলাম ধর্ম নিয়েই। সুতরাং সবার উচিত ইসলাম ধর্ম এবং শেষ নবীর ধর্ম ইসলামের উপর প্রতিষ্ঠিত হওয়া। মহান রব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের ৮৫ নম্বর আয়াত, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মকে গ্রহণ করে, চয়ন করে, তাহলে সেটা তার কাছ থেকে গ্রহণ করা হবে না এবং সে কিয়ামত দিবসে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। মহান রব্বুল আলামিন বলেন সূরা মায়দার ৩ নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি আমার ধর্মকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণতা দান করলাম এবং তোমাদের জন্য আমি ইসলাম ধর্মকে চয়ন করলাম, ইসলাম ধর্মকে তোমাদের জন্যে চয়ন করলাম। সুতরাং ইসলামই একমাত্র ধর্ম যেটা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হবে। আর এই ইসলাম ধর্ম আহ্বান করে মানুষের পূজা থেকে একমাত্র আল্লাহর পূজার দিকে, আল্লাহর ইবাদতের দিকে। মহান রব্বুল আলামিন বলেন সূরা তাওবার ৩১ নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পাদ্রী, ইহুদি পাদ্রী এবং খ্রিস্টান পাদ্রীদেরকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। আর মাসিহ ইবনে মারিয়ামা এবং ঈসা ইবনে মারিয়ামকে তারা
রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এক উপাসক, এক রবে, এক আল্লাহর উপাসনা করতে, তিনি ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, আর তিনি হচ্ছেন, তারা যে শিরিক করে এই শিরিকের ঊর্ধ্বে। সুতরাং মানুষকেও বোঝাতে হবে যে ইসলাম ধর্মটা হচ্ছে মানুষের পূজা থেকে আল্লাহর পূজা আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করে। ঠিক তেমনিভাবে অমুসলিমকে বোঝাতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে। তার মধ্যে অন্যতম মুজিজা হচ্ছে কোরআন। মহান রব্বুল আলামিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 4981 নম্বর হাদিস, 7284 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 152 নম্বর হাদিস, মা মিনাল আম্বিয়া নাবিয়্যুন ইল্লা উতিয়া মা মিসলুহু আমানা আলাইহিল বাশার ওয়া ইন্নামা কানা আল্লাযী উতীতু ওয়াহয়ান আওহাহু আল্লাহু ইলাইয়া ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াওমাল কিয়ামা। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকেই কিছু নিদর্শন দিয়েছেন, যে নিদর্শন দেখে বান্দারা ঈমান এনেছেন, কিন্তু আমাকে দেওয়া হয়েছে ওহী অর্থাৎ কোরআনকে, যে কোরআন আওহাহুল্লাহু ইলাইয়া আমার কাছে ওহী করেছেন, ফারজু আনাকুন আকসারহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা। আর এই কোরআনের কারণেই আমি আশা করি যে আমার অনুসারীর সংখ্যা বেশি হবে। আপনি যদি লক্ষ্য করেন, এই মহাগ্রন্থ আল কোরআন বর্তমান যত আবিষ্কার আছে মহাবিশ্বে, মহাকাশ সম্পর্কে বলেন অথবা মানুষের অন্যান্য যে সমস্ত অগ্রগতি ঘটতেছে বিজ্ঞানের, সব শাখায় পদার্পণ রয়েছে মহাগ্রন্থ আল কোরআনের। মহাবিশ্ব, মহাকাশের যত নক্ষত্র আছে, পৃথিবী সহ চন্দ্র সূর্য নক্ষত্ররাজি, গ্রহ, নেবুলা, নীহারিকা, গ্যালাক্সি, ছায়াপথ, এগুলি সবগুলি ঘূর্ণায়মান। মহান রব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াত, ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সব কিছুই প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। এখানে মহান রব্বুল আলামিন মহাবিশ্বে চন্দ্র সূর্য নক্ষত্ররাজি পৃথিবী সব কিছু ঘূর্ণায়মান এই থিওরিটি পেশ করেছেন। এটি চিরন্তন সত্য। বর্তমান বিজ্ঞান এটি একটি প্রতিষ্ঠিত সূত্র যে মহাকাশের সব কিছুই ঘূর্ণায়মান, না ঘুরলে টিকতে পারবে না। ঠিক তেমনিভাবে আপনার ব্ল্যাক হোল সম্পর্কে জানেন। ব্ল্যাক হোল হচ্ছে নক্ষত্ররাজিকে গ্রাস করে নেয় এমন একটা স্থান। মহান রব্বুল আলামিন বলেন সূরা ওয়াকিয়ার 75 থেকে 76 নম্বর আয়াত, ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, আমি শপথ করতেছি নক্ষত্ররাজির পতিত হওয়ার স্থানের। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম, নিশ্চয় এটি হচ্ছে একটি মহান শপথ যদি তোমরা জানতে। অর্থাৎ ব্ল্যাক হোল, বর্তমান ব্ল্যাক হোল আপনারা জানেন, এখানে ব্ল্যাক হোল তার আশেপাশে সমস্ত নক্ষত্ররাজিকে গ্রাস করে নেয়, খেয়ে ফেলে, হারিয়ে ফেলে তার বক্ষের মধ্যে। ঠিক মহান রব্বুল আলামিন বলেছেন বিমাওয়াকিউন নুজুম, নক্ষত্ররাজির পতিত হওয়ার স্থানের শপথ, আর এটি হচ্ছে একটি মহাশপথ যদি তোমরা জানতে। ঠিক এমনিভাবে যত সূত্র আছে বিজ্ঞানের, সব সূত্র মহাগ্রন্থ আল কোরআনে সাব্যস্ত। সুতরাং মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে একটি চিরন্তন মুজিজা। এই মুজিজা দেখে অনেক বিজ্ঞানী ইসলাম গ্রহণ করেছেন। সুতরাং তাদেরকে এই মুজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা সম্পর্কে ধারণা দিতে হবে। ঠিক তেমনিভাবে ইসলাম ধর্ম যে একটি চির সমাধানের ধর্ম, সে সম্পর্কে বোঝাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদ তারাকতুকুম আলাল বাইযা লাইলুহা কানাহারিহা, যে আমি তোমাদেরকে রেখে গেলাম স্বচ্ছতার উপর, লাইলুহা কানাহারিহা, তার রাত্রিটা হচ্ছে দিনের মতো এত স্পষ্ট। অর্থাৎ দিন যেমন স্বচ্ছ স্পষ্ট, ইসলাম ধর্মের দিক নির্দেশনাগুলি, মাসআলাগুলি সব ওরকম দিনের মতো স্পষ্ট। এখানে কোনো গুমুজ নেই, অস্পষ্টতা নেই। সুনান ইবনে মাজা 5 নম্বর হাদিস এবং 43 নম্বর হাদিস, শুআইব আল-আরনাউত রাহিমাহুল্লাহ হাদিসটি সহিহ বলেছেন, শাইখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি হাসান বলেছেন। সুতরাং ইসলাম ধর্ম একটি চির সমাধানের ধর্ম, সে কথা মানুষকে বোঝাতে হবে। ঠিক তেমনিভাবে ইসলামে মুসলিমদের দৃষ্টিকোণ অন্যান্য নবীদের প্রতি কী সেটি জানাতে হবে।
মহান রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 285 নম্বর আয়াত, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোনো নবীর মাঝে কোনো রসুলের মাঝে পার্থক্য করি না। অর্থাৎ আমরা সব নবীর প্রতি সমান দৃষ্টিকোণ থেকে ঈমান আনি। সুতরাং এই কথা যদি বোঝানো যায় খ্রিস্টানদেরকে যারা মুসা আলাইহিসসালামের প্রতি ঈমান আনে, এবং ইহুদিদের খ্রিস্টানদেরকে যারা ঈসা আলাইহিসসালামের প্রতি ঈমান আনে, অথবা খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে যারা মুসা আলাইহিসসালামের প্রতি ঈমান আনে, তখন তারা অনেকটা অনুভব করবে যে ইসলাম যেহেতু আমাদের নবীর প্রতি খারাপ ধারণা করতে বাধ্য করে না, সুতরাং তারা ইসলামের কাছাকাছি আসবে। ঠিক তেমনিভাবে তারা যে বাতিল ভ্রান্ত আকিদার উপর আছে সেই আকিদাগুলি স্পষ্ট করতে হবে। মহান রব্বুল আলামিন বলেন সূরা তাওবার 30 নম্বর আয়াত, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহর ছেলে, এবং নাসারা বলে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর ছেলে। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটি তাদের মুখের কথা। ইযাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু, তাদের কথা সাদৃশ্যপূর্ণ তাদের পূর্বে যে সমস্ত কাফের ছিল তাদের সাথে সাদৃশ্যপূর্ণ। কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন, আল্লাহ তাদের ধ্বংস করুক, তারা কি অপবাদ দেয়, কত বড়ই না অপবাদ দেয়। ঠিক তেমনিভাবে ঈসা আলাইহিস সালামের সৃষ্টির ব্যাপারে তাদের ধারণা খারাপ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম পিতাবিহীন সৃষ্টি হয়েছেন, আল্লাহ তাআলা পিতা ছাড়া সৃষ্টি করেছেন, কিন্তু ইহুদিরা মনে করে তিনি জারজ সন্তান, আর খ্রিস্টানরা মনে করে থাকে তিনি আল্লাহর ছেলে। এই ভ্রান্ত ধারণা উত্তর মহান রব্বুল আলামিন দিয়েছেন সূরা আল ইমরানের 59 থেকে 60 নম্বর আয়াত, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হচ্ছে আল্লাহর নিকট কামাসালি আদম, আদম আলাইহিস সালামের মতো, যেমন তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এরপর সৃষ্টি করার পর বললেন কুন ফায়াকুন, হও, অর্থাৎ মানুষ হও, তখন তিনি মানুষের আকৃতি ধারণ করলেন। আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুম মিনাল মুমতারিন, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সত্য, সুতরাং আপনি সন্দেহ পোষণ করবেন না। ঠিক তেমনিভাবে যিনি দাওয়াত দিবেন আল্লাহর পথে সত্যের দিকে, তাকে সুন্দর ভাষায় দাওয়াত দিতে হবে, কৌশলের সাথে দাওয়াত দিতে হবে। মহান রব্বুল আলামিন বলেন সূরা নাহলের 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, আপনি ডাকুন আল্লাহর পথের দিকে কৌশলে এবং উত্তম উপদেশের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তাদের সাথে বিবাদে জড়িয়ে পড়ো উত্তমভাবে। ঠিক তেমনিভাবে মহান রব্বুল আলামিন বলেন সূরা মুমিনুন 96 নম্বর আয়াত, ইদফা বিল্লাতি হিয়া আহসানিস সাইয়্যাতা, অন্যায়কে আপনি রদ করুন সুন্দর পন্থায়, এবং সেই সাথে যাকে আপনি আল্লাহর পথে আহ্বান করবেন তার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেন সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াত, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালো এবং মন্দ দুইটা এক নয়, আপনি ভালো পন্থায় প্রতিহত করুন। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যদি আপনি সুন্দরভাবে প্রতিহত করেন ভালো মাধ্যমে, তাহলে দেখবেন আপনার মাঝে এবং যার মাঝে আপনার শত্রুতা ছিল সেজন্য কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, সেজন্য অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। ঠিক তেমনিভাবে আপনি যদি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে পেশাব করে দিয়েছিল এক ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিষেধ করলেন যে তোমরা তাকে নিষেধ করো না, লা তুজরিমুহু, তোমরা তাকে বাধা দিও না, পেশাব করতে দাও। অর্থাৎ পেশাব করা শেষ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে নিলেন এবং বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে এটি হচ্ছে মসজিদ, আল্লাহর ইবাদত করার স্থান, এখানে পেশাব করার স্থান নয়। সুন্দর ভাষায় যখন বললেন তখন এই ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন এবং বললেন, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'ানা আহাদা, হে আল্লাহ তুমি আমার উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
রহম করো, অন্য কারোর উপর রহমত করো না। সহিহ বুখারী 6010 নম্বর হাদিস। সুতরাং এই ব্যক্তির ইসলাম গ্রহণ করার পিছনে কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর ব্যবহার। ঠিক তেমনি ভাবে মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু তিনি সালাতের মধ্যে কথা বললেন। কোনো এক ব্যক্তি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছিল, তিনি বলেছিলেন ইয়ারহামুকাল্লাহ। আর ইয়ারহামুকাল্লাহ বলাটা জায়েজ নেই। রসুল এরপর সাহাবাগণ সবাই তার দিকে অন্য দৃষ্টিতে তাকাচ্ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে সুন্দর ভাষায় তাকে বললেন, লা ইয়াসলুহু ফিহা শাইউম মিন কালামিন নাস, যে এখানে মানুষের কথা, কোনো ধরনের কথা বলা জায়েজ নেই। সহিহ মুসলিম 535 নম্বর হাদিস। তখন মুআবিয়া ইবনুল হাকাম বললেন, মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানা তা'লিমান মিনহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে উত্তম কোনো শিক্ষক ইতিপূর্বে আমি দেখি নাই। ফাওয়াল্লাহি মা কাহারানি ওয়ালা যারাবানি ওয়ালা শাতামানি, আল্লাহর শপথ, তিনি আমাকে ধমকও দেন নাই, প্রহারও করেন নাই, গালিও দেন নাই। সহিহ মুসলিম 537 নম্বর হাদিস। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি যে ব্যক্তিকে ইসলামের দিকে আহ্বান করবেন তার সামাজিক পজিশন লক্ষ্য রাখতে হবে। সামাজিক পজিশন, তিনি যদি নেতা হন তাকে তার সাথে সেইভাবে সম্মানের সাথে আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনজিলুন নাসা মানাজিলাহুম, মানুষের সাথে আচরণ করো তার পদমর্যাদা অনুযায়ী। সুনানে আবু দাউদ 4832 নম্বর হাদিস। শুআইব আল-আরনাউত রাহিমাহুল্লাহ হাদিসটি হাসান বলেছেন। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লিখেছিলেন রোমের বাদশার কাছে, তখন তিনি চিঠিতে বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া রাসূলি ইলা হিরাকলা আযীমির রোম। যেখানে তিনি হেরাক্লিয়াসের কাছে চিঠি লিখেছিলেন সেখানে শব্দ ব্যবহার করেছিলেন ইলা হেরাকলা আযীমির রোম, রোমের মহান ব্যক্তি, রোমের বাদশা হেরাক্লিয়াসের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মানের জন্য আযীমুর রোম শব্দ ব্যবহার করেছেন। এটি সহিহ বুখারী 7 নম্বর হাদিস, 2941 নম্বর হাদিস, 4553 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 1773 নম্বর হাদিস। সুতরাং এখান থেকে বোঝা যায় যে যে ব্যক্তিকে ইসলামের দিকে আহ্বান করা হবে তার সাথে উত্তম ব্যবহার করতে হবে। আর যিনি আহ্বান করবেন আল্লাহর রাস্তায় তাকে ধৈর্যশীল হতে হবে, তাড়াহুড়া করা যাবে না। দাওয়াতি কাজে স্থায়ীভাবে দাওয়াতি কাজ করে যেতে হবে, সে সারা দিক অথবা না দিক। আর অধৈর্য হওয়া যাবে না। মহান রব্বুল আলামিন বলেন সূরা কলামের 48 নম্বর আয়াত, ফাসবির লিহুকমি রব্বিক ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, আপনি ধৈর্য ধারণ করুন আপনার রবের ফয়সালা আসা পর্যন্ত। ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, আপনি সাহিবুল হুত অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের মতো হবেন না। ইদনাদা হুয়া মাকদুম, যখন তিনি আহ্বান করেছিলেন হুয়া মাকজুম, ক্রোধরত অবস্থায়। ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাযিবান, এবং নুন অর্থাৎ ইউনুস আলাইহিস সালাম যখন তিনি চলে গেলেন তার কওমকে ছেড়ে মুগাযিবান, রাগান্বিত হয়ে। সূরাতুল আম্বিয়া 87 নম্বর আয়াত। এখানে মহান রব্বুল আলামিন বলতে চেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কুরাইশরা গালি দিচ্ছিল এবং অস্বীকার করতেছিল এবং যখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছিল না, তখন বললেন আপনি ধৈর্য ধারণ করুন আপনার রবের ফয়সালা আসা পর্যন্ত। আর আপনি ইউনুস আলাইহিস সালামের মতো অধৈর্য হয়ে আপনার কওম ছেড়ে চলে যাবেন না। সুতরাং এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। আর পরবর্তীতে আপনারা দেখেছেন 13 বছর পর্যন্ত মক্কাতে রাসূলুল্লাহ অবস্থান করেছেন। অনেক কষ্টের পর এক সময় সেই মক্কাবাসী ইসলামের পতাকা বিশ্বের মাঝে তুলে ধরেছে। সুতরাং ধৈর্যের ফসলের অপেক্ষা করতে হবে। সুতরাং দাওয়াতি কাজের ক্ষেত্রে উপরে উল্লেখিত নিয়মগুলি ফলো করার তৌফিক দান করুন।